আমি 5-এ বৃত্তি পায় মাদ্রাসায় গেছি শুধু উর্দু আর আরবি শিখার শৌকে, কোনো আলেম হওয়ার শৌকে না। আমার শখ ছিল আমি উর্দু ভাষা শিখবো, আরবি ভাষা শিখবো, এটার প্রতি আমার আগ্রহ ছিল, কোনো আলেম হওয়ার না। আমার ভাই বলছে মাদ্রাসায় যেতে হবে, ঠিক আছে, এই 2 ভাষা আমার শিখতে হবে। ভাষা শিখা আমার উদ্দেশ্য ছিল, আলেম হওয়া না। কিন্তু ভাই তো হেকমতে ঢুকায়া দিছে যে এখন তুই বাহির বই আলেম না হইয়া বাহির হবি কি কইরা। পাইপলাইনে ঢুকায়া দিছে, এমন মেশিনে ঢুকায়া দিছে, যেরকমই বানায়া হোক আল্লাহ বানায়া বাহির করে দিছে। তোমাদেরকে উৎসাহিত করার জন্য বলতেছে। আমি তো স্কুলে পড়তাম, আমি তো খুলনা বিভাগের ভিতরে বৃত্তিতে ফার্স্ট হয়েছি। বাংলাদেশের অধিকাংশ ক্যাডেট কলেজ থেকে আমার নামে চিঠি গেছে, যেই ছেলেকে আমরা চাই। আমি তো এখন মেজর জেনারেল হয়ে রিটায়ার্ড করি, বুটের বাড়ির চোটে বাংলাদেশের মাটি কাঁপায়, এখনো আল্লাহ কাঁপায়। আরেক লাইনে মাদ্রাসায় আল্লাহ নিয়ে গেছেন। আমাকে একজন লেখা পাঠাইছে, হুজুর আপনি কি দারুল উলুম, উনি এরকম লেখা পাঠাইছে যে আপনি তো দারুল উলুম দেওবন্দের কাসেম নানুতুবি রহমতুল্লাহ বানানো দারুল উলুম দেওবন্দের কি জানি নিয়মতান্ত্রিক ছাত্র না, তো আপনি কাসেমই লেখেন কেন? অথচ আমার বাংলাদেশি ঠিকানায়, আমার বাংলাদেশের ঠিকানায় বাঙালি হিসাবে দারুল উলুম দেওবন্দের সনদ বাংলাদেশের কেউ যদি দেখাইতে পারে তাহলে মনে হয় আমি সবার আগে দেখাইতে পারবো, আমি দেখাইতে পারবো। কি বাংলাদেশি না, দারুল উলুম দেওবন্দ না, 2 নম্বর সনদ, 1 নম্বর না 2 নম্বর? উনি লেখা পাঠাইছে আমাকে যে হুজুর আপনি তো কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির বানানো দারুল উলুম দেওবন্দের কি জানি শব্দটা বললাম নিয়মতান্ত্রিক ছাত্র না, আপনি কাসেমই লেখেন কি করে? অথচ সনদ আমার পকেটে, আমার বাসায় আছে। শুধু সনদ না, মার্কশিট আছে, শুধু মার্কশিট না, কেরাতেরটা আছে।